বর্ষা এবার বিরাট ভুগিয়েছে, তবে অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সেইভাবে বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া আপডেটে চলুন জেনে নিন বিস্তারিত। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার ভোরের দিকে হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাপমাত্রাও সামান্য নেমেছে। গোটা দক্ষিণবঙ্গে নিম্নমুখী তাপমাত্রা, তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতেই উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। তবে আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে যে বাতাসে এখনো জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শীত পড়তে এখনো হাতে কিছুটা সময় রয়েছে, তবে শীত পড়তে মাসের শেষের দিকে বা নভেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তাপমাত্রা আরও নামলে ঘন কুয়াশা পড়তে পারে অক্টোবরের শেষের দিকে। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণিবর্তন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এর প্রভাব অবশ্য এ রাজ্যে খুব একটা পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 5 দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোনো আংশিক মেঘলা আকাশ থাকলেও এর প্রভাবে বৃষ্টি হবে না। তবে আপাতত কলকাতা ও সংলগ্ন জেলা সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গে ভোরের দিকে বেশ শীতের আমেজ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উপরের দিকের জেলাগুলিতে ভোর ও রাত্রের দিকে হালকা শিশিরানি হচ্ছে। তবে চলতি সপ্তাহে ঘূর্ণিবর্তনের প্রভাব উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।